সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকা। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। সাজেকে আটকে পড়া পর্যটক উদ্ধার। জুলাই মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি। খানাখন্দে ভরা সাভারের 2 মহাসড়কে বাড়ছে ভোগান্তি। মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা। সকালবেলা থেকে বেরোনোর কোনো উপায় নাই। এদিকে যদি খেয়াল করেন, এখন তো পানি আরও কিছুটা কমছে। 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বদলে গেছে গত সপ্তাহের হিসাব নিকাশ। ঊর্ধ্বমুখী সবজি সহ বেশ কয়েকটি পণ্যের দাম। মশলার দামটা একটু বাড়ছে। বেগুন দেখা যাচ্ছে 100 টাকা করে কেজি, টমেটো 300-350 টাকা পর্যন্ত কেজি আছে। রাজধানীতে যানজটমুক্ত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মেট্রো রেল চলাচলের সময় বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সময় আরও বাড়ানোর দাবি তাদের। 11টা পর্যন্ত করলে সবার জন্যই ভালো হতো আর কি। 10টা বন্ধ করার পরে কিন্তু 10,000 প্যাসেঞ্জার আপনার বাড়ে নাই, আরও বাড়বে তো। বৃহস্পতিবার রাতে ইরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ। হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাত 1টায় মুখোমুখি হবে ইউরোপের 2 পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফলাফল নির্ভর করছে তারকাদের উপর। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চল। এ কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হয়েছে। এছাড়া বান্দরবানে আগামী 15 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়। অন্যদিকে সাঙ্গু ও ঢোলু নদীর পানি বেড়ে চট্টগ্রামের সাতকানিয়ার অন্তত 17টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করেছে সাতকানিয়া আদালত ও উপজেলা পরিষদ চত্বরে। এদিকে বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে 2 শিশুর মৃত্যু হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে নৌকাডুবিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার সড়ক ও মহাসড়কের উপর পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। অনেক এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। চকরিয়া তো ব্যাগ জায়গা ডুবি গিয়ে মাঝে মাঝে এন অবস্থায় গাড়ি ঘুরে চলে নেওয়ার তরি তরকারি কিনে নেওয়ার, মাছ কিনে নেওয়ার, মানুষে সুন্দর করে হাঁড়ি নেওয়ার মানুষে তৈরি ইনল্লা বলে আরো বেশি দুর্ভোগ করে গিয়ে। আজকে সারাদিন খাই নাই আমরা, কি করছি বুঝিনি। রাত্রে পানি উঠে গেছে, চুলোর মধ্যে আগুন ধরাতে পারিনি। এগুলো নিয়ে ভবনের মধ্যে কোনো রকমের খাইয়ে বাঁচতে হবে আমাদের। পানি উঠে বাতা খাই না, ভাইরে রাঁধি না, ভারি চোলা তোলা ভিজে গিয়ে গরু চল ফারঘারা দিই ধান টান ভিজবার গই, পানি বেশি, বাড়ের বেশি। এদিকে সাজেকে আটকে পড়া মোট 421 জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় বাঘাইহাট হয়ে খাগড়াছড়িতে নেওয়া হয় তাদের। শুক্রবার সকালে পর্যটকদের বহনকারী ছোট বড় মোট 101টি যানবাহন সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা করে। টানা বৃষ্টির কারণে সড়কে পানি উঠে যাওয়ায় সাজেকে আটকে পড়েছিলেন তারা। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। চলতি জুলাই মাস জুড়ে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলমান বৃষ্টিপাত 2 দিন পর থেকে কিছুটা কমতে পারে বলেও জানানো হয়েছে। টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে বেড়েছে জনগণের ভোগান্তি। তীব্র গরমে এক পশলা বৃষ্টি জনমনে স্বস্তি এনে দেয়।
কিন্তু ঢাকাবাসীর জন্য তার রূপ নেই ভোগান্তিতে। একটুখানি বৃষ্টি হলেই ঢাকার বেশিরভাগ সড়ক ডুবে যায়। রাজধানীর কাজীপাড়ার এই সড়কটিতে জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল, সেই সাথে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এ চিত্র মিরপুরের কাজীপাড়ার। সড়কের দুই পাশেই পানি জমে আছে। ছুটির দিন হলেও যারা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের ভোগান্তির যেন শেষ নেই। সকালবেলা থেকে বেরোনোর কোনো উপায় নাই। এদিকে যদি খেয়াল করেন এখন তো পানি আরও কিছুটা কমছে, রাস্তার এই পর্যন্ত ফুল ধরেন যে পানি উঠে যায়। এটা আসলে আমার মনে হয় যে স্থানীয় সরকার এই ব্যাপারটা আরও গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা পানির জন্য চলাচল করতে পারি না, নোংরা পানি পার হয়ে আমরা এই যে নামাজে যাইতে হচ্ছে। একই চিত্র নিউ মার্কেট সহ আরও কয়েকটি এলাকার। জলাবদ্ধতার কারণে বাধ্য হয়ে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে ব্যবসায়ীদের। কম বেঁচে কিনা কম, বৃষ্টি হলো না, মানুষ তো বাইরে না, খুব খারাপ পানি তো দুনিয়ার। এখানে অল্প বৃষ্টিতে পানি জমে যায়, দোকানদারিতে ক্ষতি হয় সবাই। আমাদের এখানে সবাই সচেতন হইতে হবে এবং কি আমরা যারা দোকান পাট করি ফুটপাতে, এরা ময়লা ফালাবো না, দোকানের নিচে ময়লা হবে না, পানি জমবে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় সতর্কতা এখনও জারি আছে। ঢাকার উত্তর সাইড এবং দক্ষিণ সাইডে অনেক বৃষ্টি হয়েছে, অতি ভারী বর্ষণ হয়েছে। যেমন টাঙ্গাইলে বৃষ্টি হয়েছে 124 মিলিমিটার, তারপরে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এইসব জায়গাতেও অতি ভারী বর্ষণ হয়েছে। 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যেহেতু বর্ষাকাল আর জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। নর্মাল বৃষ্টি একটা আছে, যে প্রতিদিনই একটা নর্মাল একটা বৃষ্টি আছে, হয়তো সেই বৃষ্টিটা থাকবে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে, তবে খুলনা, রাজশাহী অঞ্চলে বেড়েছে। সেই সঙ্গে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এ নিয়ে জনসাধারণ কি ভাবছেন তা জানবো আজকের জনতার কথায়। টানা বৃষ্টিতে থমকে গেছে রাজধানীর জনজীবন। জলাবদ্ধতার পাশাপাশি গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ঢাকার চিরচেনা এই দুর্ভোগের চিত্র নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, আজকে জনতার কথাই শুনবো তাদের কথা। আমরা ভুক্তভোগী আসলে, কারণ এখানে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। দেখা গেল আপনার 5-10 মিনিট বৃষ্টি হলো, এতে পুরো ভেসে যায়। আর আমরা যারা দোকানদারি করতেছি দেখা যায় পানিটাও উঠে যাচ্ছে। এটা তো আসলে দীর্ঘদিনের সমস্যা। এইভাবে তো প্রতি বছরই বর্ষা আসলে খোঁড়াখুড়ি করে। মানুষ তো চলাচলই করতে পারে না রাস্তায়। তা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই রাস্তাটা ড্রেন ব্যবস্থা যাতে ভালো করে। অব্যবস্থাপনা একেবারে এক কথা হলো, সরকারি হোক বেসরকারিভাবে হোক, সব জায়গায় ব্যবস্থাপনার একেবারে এত ঘাটতি যে দোকানপাট যারা আছে, দোকানে ওরা কেউ আসতে পারে নাই। এই যে হকার ঘরে আজকে মনে করেন বাসায়, ঠিক আছে, দোকান না করতে বলে মনে যারা কাম করে এদের অনেক কষ্ট হয়। এ পর্যন্ত কোনো পদক্ষেপ কোনো কাজ করে নাই। এরপর আবার পাশাপাশি মার্কেট হলো কোনো চাপ সৃষ্টি করে না। চাপ সৃষ্টি করলে এতক্ষণ এই রোডটা পুরোপুরি ক্লিয়ার থাকতো, পানি এক ফোঁটা পানি জমতো না। খানাখন্দ আছে, বেশ ভালো একটা দুর্ভোগের ভিতর মানুষগুলো থাকে। এখন কর্তৃপক্ষ উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটা একটা সমাধান করে দেওয়া। টানা ভারী বৃষ্টিতে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন নিচু অংশে জলাবদ্ধতা ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা এবং দীর্ঘদিনের খানাখন্দে সড়কগুলোর বেহাল অবস্থায় ধীর গতিতে চলছে যানবাহন। এতে দীর্ঘ যানজটের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। টানা বৃষ্টিতে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে গর্ত সৃষ্টি হয়েছে। সকাল থেকে কিন্তু মহাসড়কের বিভিন্ন স্থানে একদিকে পরিবহনের যানজট, আর একদিকে যাত্রীদের দুর্ভোগ। রাস্তার ভিতরে বন্যা পানি, আবার জায়গায় জায়গায় গ্যাপ গর্ত, দেখেন না কি অবস্থা। মাত্র দেখলেন যে কি অবস্থা, একটা পাল্টে খেয়ে পায়ের উপর পরে শেষ। পা এখানে ভেঙে গেছে না মশা গেছে, কিছুই বলতে পারতেছি না। আমরা তো মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা রাস্তাকে গাড়ি চালানো যায় আপনি বলেন। একটা গাড়ি হচ্ছে 4 চাকার থাকে, 4 হুইলার, তারা চলে যেতে পারে, কিন্তু আমরা বাইকটা তো যেতে পারি না। জ্যামজট খাটতে হইতেছে এই কারণে, প্রচণ্ড জ্যামজট। এই জ্যামজটে মনে করেন যে আমরা হয়রানি হইতেছে, সাধারণ জনগণ মনে করেন যে এগুলোর মধ্যে অনেক ভোগান্তি হইতেছে। সকালবেলা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জাম ঠেলছি এই ভাঙ্গার জন্য। অনেক সমস্যা হইতেছে আমাদের রাস্তা দিয়ে।
বৃষ্টির জন্য রাস্তাঘাট একটু জ্যাম লাগতেছে, তারপরে রাস্তাঘাট নষ্টর কারণে গাড়ি ঘোড়ার দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখলাম আমরা এক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে গাড়ি দ্রুত যেতে পারছে না। ভাঙাচুরা বৃষ্টির কারণে খুবই রাস্তার দুর্ভোগ অবস্থা, মানুষদের খুবই খারাপ। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে বিভিন্ন স্থানে গর্ত এবং সেই সাথে বেড়েছে জলাবদ্ধতা। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। এম এ হালিম, দীপ্ত সংবাদ, সাভার। সারা দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রায় সারাদিন প্রধানমন্ত্রী বন্যা কবলিত বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। উদ্ধার কার্যক্রম, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব কথা জানান। বৃষ্টির কারণে রাজধানীর কাঁচা বাজারে বদলে গেছে গত কয়েক সপ্তাহের হিসাব। সবজির দাম অনেকটা ঊর্ধ্বমুখী, মাছ কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে চাল, ডাল, আদা, রসুন ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। আষাঢ়ের বৃষ্টিটা শুক্রবার সকালে যেন আরও অঝোর ধারায় নামে। কখনো একটু কমে আসলেও তাতে ছুটির দিনে আলস্য ভেঙে বাজারে যাওয়ার আগ্রহ থাকে না অনেকের মাঝেই। তাই কি রাজধানীর বনানী কাঁচা বাজারে এমন ফাঁকা চিত্র? বৃষ্টির প্রভাব পড়েছে সবজির দামের ক্ষেত্রেও। প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 40 টাকা। পটল, ঢেঁড়স ও পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকায়, করলা 70, ঝিঙা 80 ও বেগুন 100 টাকায় গিয়ে ঠেকেছে। এগুলো তো এখনকার সবজি, এগুলো তো এখনকার সিজনালি সবজি, আসলে দাম কম হওয়ার কথা আমরা মনে করে আসি, কিন্তু কম না। কিছু জিনিসের দাম একটু ঊর্ধ্বগতি করে দেখা যাচ্ছে। তার মধ্যে টমেটো আছে, বেগুন দেখা যাচ্ছে 100 টাকা কেজি, টমেটো 300 350 টাকা পর্যন্ত কেজি আছে। কাঁচামরিচ 140 টাকা কেজি, তারপর আপনার বেগুন আছে 100 টাকা কেজি, করলা 70 টাকা। আরো বেশি বাড়বে, এক সপ্তাহ 10 দিন পরে আরো বেশি বাড়বে। তবে চাল ডালের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। এই সপ্তাহে তেল একরকম আছে, আর মানে রেগুলার চাল যেগুলো এগুলো ঠিক আছে, কিন্তু মশলার দামটা একটু বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ আপনার 40 টাকা কেজি, আদা 140-50, কোয়ালিটির উপর একটু 10 টাকা 20 টাকা একটু এদিকে দিক হয়। বৈরী আবহাওয়ায় পরিবহনের সমস্যা ও সরবরাহ কমে যাওয়ার কারণ দেখিয়ে মাছের দাম বাড়ার কথা জানান বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে বেড়েছে 80 থেকে 100 টাকা। রুইটা আমি এর আগে ধরেন আপনি 280 টাকা বা 300 টাকা, আজ 400 টাকা চাই, তাহলে আপনি বোঝেন কেমন বেশি, একটু মানে অনেক বেশি, প্রতিটা জিনিসের দাম একটু বেশি। গত সপ্তাহে আমি 480-500 টাকার মধ্যে কিনেছি, কিন্তু এই সপ্তাহে আর কি 550-600 টাকা হয়ে গিয়েছে। প্রচুর দাম দিতেছে বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে মাছ আমদানি কম আর দাম বেশি মাছের, 50 থেকে 100 টাকা, যেগুলো মাছের দাম বেশি। এছাড়া গরু 800 ও খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীতে যানজটমুক্ত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মেট্রো রেলের চলাচলের সময় রাতে আরও 20 মিনিট বাড়িয়েছে কর্তৃপক্ষ। সময় বাড়ানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও একে পর্যাপ্ত মনে করছেন না যাত্রীরা। বিশেষ করে বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীদের দাবি শেষ ট্রেন অন্তত রাত 11টা পর্যন্ত করার। যান্ত্রিক নগরীতে স্বস্তির আরেক নাম মেট্রো রেল। দ্রুত ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন লাখো মানুষের প্রথম পছন্দ আধুনিক এই গণপরিবহন। যাতায়াতের সুবিধার্থে ও আরও সহজ ও আরামদায়ক করতে মেট্রো রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচলের সময়সীমা 20 মিনিট বাড়িয়েছে। কিন্তু এই বর্ধিত সময়ে কতটুকু স্বস্তি পাচ্ছেন নগরবাসী? সাধারণত অন্যান্য গণপরিবহন যখন ফাঁকা হতে শুরু করে তখন মেট্রো রেল স্টেশনগুলোতে বাড়তে থাকে মানুষের চাপ। বেসরকারি চাকরিজীবী, গণমাধ্যম কর্মী কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় অংশই এখন রাতের যাতায়াতে মেট্রোর উপর নির্ভরশীল। অফিস টাইম শেষ করে আসতেও অনেক ভোগান্তির শিকার হতে হয় সবাইকে। তো এই দিক দিয়ে আসলে সময়টা আরেকটু বৃদ্ধি করলে অবশ্যই
যাত্রীদের জন্য আরও অনেক ভালো হবে। আমি একজন নাইট ইঞ্জিনিয়ার, দেখা যেতে হলো 10টাও বাঁচতে পারে, তো এরকম সময় যদি আমরা মেট্রো রেলের সার্ভিসটা পাই তাহলে আমাদের জন্য বেটার হয়। যে টাইমটা এই টাইমে আসলে এই সাধারণ যাত্রীরা রাস্তায় থাকে। গত 7 জুন থেকে 20 মিনিট বাড়তি সময় পাওয়া গেলেও শেষ সময়ে স্টেশনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। পুরনো সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল সর্বশেষ ট্রেন রাত 9টা 30 মিনিটে, মতিঝিল থেকে উত্তরা সর্বশেষ ট্রেন রাত 10টা 10 মিনিটে। নতুন সময় অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল সর্বশেষ ট্রেন রাত 9টা 50 মিনিটে, মতিঝিল থেকে উত্তরা সর্বশেষ ট্রেন রাত 10টা 30 মিনিটে। কর্তৃপক্ষ বলছে রাতের বাড়তি সময়ে প্রতিদিন গড়ে 8.5 থেকে 10,000 যাত্রী যুক্ত হয়েছে। তবে ঢাকার বিশাল জনসংখ্যার তুলনায় এই সামান্য সময় বৃদ্ধি পর্যাপ্ত নয় বলছেন সাধারণ মানুষ। এটা সম্ভবত 11টা পর্যন্ত করলে সবার জন্যই ভালো হতো আর কি। অফিসে আমার যত দেরি হোক না কেন, আমি একটা যাওয়ার জন্য আমার একটা নিশ্চিন্ত আমি থাকতে পারবো। 10টা বন্ধ করার পরে কিন্তু 10,000 প্যাসেঞ্জার আপনার বাড়ে নাই, আরও বাড়বে তো। 10টা কেন, রাত 12টাও যদি হয় তাও অনেক ভালো হবে। ডিএমটিসিএল এর হিসাব অনুযায়ী সময় বাড়ানোর আগে কর্মব্যস্ত এক দিনে 4 লাখ বা এর সামান্য কিছু বেশি যাত্রী মেট্রো রেলে যাতায়াত করতেন। গত রোববার 28 জুন যাত্রী সংখ্যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ 4,29,000-এ ছাড়িয়ে যায়। তবে কারিগরি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এখনই মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। রাতের ঢাকার বাস বা সিএনজির ভোগান্তি এড়াতে এখন একমাত্র ভরসা মেট্রো রেল, আর তাই স্বার্থে মেট্রো রেলের বর্ধিত সময়সীমা আরও বাড়ানোর দাবি সাধারণ যাত্রীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জমানো টাকায় কাল হলো বাক প্রতিবন্ধী ববি বেগমের। সারা জীবন ধরে সঞ্চয়ের টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা হামলা চালায় তার উপর। গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ববির। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে। 2 যুগেরও বেশি সময় ধরে মেথিকান্দা রেল স্টেশনে বিনা পারিশ্রমিকে পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। থাকতেন স্টেশনের পরিত্যক্ত একটি ঘরে। অনেক কষ্টে কিছু টাকা সঞ্চয় করেন তিনি। সেই টাকাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো। গত শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় জমানো টাকা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গত মঙ্গলবার মারা যান তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে আসামি ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 2 ধাপে, প্রথমে নরসিংদী থেকে এবং পর 2 জনকে গ্রেপ্তার করেছি আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। মাদকের মামলা আমরা 3টি পেয়েছি, আরও এখনো তো তদন্ত চলমান আছে, যদি থাকে আমরা জেনে যাব। তিনি জানান টাকা ছিনিয়ে নিতেই তার ওপর হামলা চালানো হয়। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানায় র্যাব। যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলছে গাছ। পাওয়া যাচ্ছে গাছের পরিচর্যায় উদ্ভিদ বিশেষজ্ঞদের পরামর্শ। রাজধানীতে শুরু হওয়া সপ্তাহব্যাপী পরিবেশ মেলায় দেখা যায় এসব উদ্যোগ। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্র কিংবা সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। আর সেই উদ্যোগ শুরু হতে পারে একটি প্লাস্টিকের বোতল রিসাইক্লিং কিংবা একটি গাছ লাগানোর মাধ্যমে। আর এমন ধারণা নিয়েই চলছে পরিবেশ মেলা। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে সপ্তাহব্যাপী পরিবেশ মেলা। মেলার শেষ প্রান্তে সবচেয়ে বেশি ভিড়, যেখানে ব্যবহার শেষে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে একটি গাছের চারা। আয়োজকদের বিশ্বাস, এমন উদ্যোগ নাগরিকদের পরিবেশ বান্ধব অভ্যাস গড়তে উৎসাহ দেবে। খালি বোতল যেটা আসলে আমরা ময়লা হিসেবেই ফেলে দিচ্ছি, তারা এটা কালেক্ট করতেছে, এটার বিনিময়ে তারা একটা করে গাছ দিচ্ছে আর কি। এটা আমার কাছে খুবই ইনোভেটিভ লাগছে। এই প্লাস্টিকটা যে কোনো জায়গায় পড়ে থাকলে এটা হচ্ছে মাটির সাথে মিশতেছে না, মাটির উর্বরতাকে কমাচ্ছে। সেই জায়গা থেকে এই প্লাস্টিকটা আমরা কালেক্ট করে রিসাইকেল করতে পারতেছি। গাছের সঠিক পরিচর্যায় মেলায় রয়েছে ট্রি ডক্টর কর্নার।
সেখানে উদ্ভিদ বিশেষজ্ঞরা গাছের রোগ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছেন। ওনার কাছ থেকে জেনে নিলাম যে এখানে কি প্রয়োগ করলে বা কিভাবে আমি বিভিন্ন ধরনের ফলকে মানে খুব অল্প ম্যানেজমেন্টের মাধ্যমে আমি এটাকে গাছগুলোকে সুস্থ রাখতে পারবো। যারা গাছ যত্ন করছেন তারা নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান। গাছের অসুখ হয়, তার চিকিৎসা দরকার হয়, তো সেই ভাবনা থেকে কিন্তু আমরা গাছের ডাক্তারকে আসলে এখানে আমরা সংযুক্ত করেছি। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরছে মেলায়। যেসব বাসা বাড়িতে এখন বাধ্যতামূলক করা হয়েছে সিওএস ট্রিটমেন্ট করার জন্য, অর্থাৎ পয় বর্জ্য, সেগুলোর জন্য এই মেশিনটি অত্যাধুনিক এবং অত্যন্ত পরিবেশের জন্য গুরুত্ব বহন করবে। একটা কুলিং সিস্টেম তৈরি করেছি যেটার মাধ্যমে বাসাটাকে কুল করা যাবে উইথাউট এসি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই মেলায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। আর সাংস্কৃতিক আয়োজন হয়ে উঠছে পরিবেশ সচেতনতার অন্যতম মাধ্যম। গান ও বিভিন্ন কথামালার মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে প্রকৃতি রক্ষার বার্তা। পরিবেশ রক্ষা যে একদিনের কোনো প্রতিশ্রুতির বিষয় নয়, বরং এটি মানুষের দৈনন্দিন অভ্যাসের বিষয়, সে বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে এই পরিবেশ মেলায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে দেখে নেব দেশের আরও কিছু আলোচিত খবর দীপ্ত সংবাদ সংক্ষেপে। কক্সবাজারের টেকনাফে সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জোয়ারের পানিতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরি দ্বীপ এলাকায় কঙ্কালটি ভেসে আসে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে আহত হওয়া বাঘিনীকে বনে ফেরানোর প্রস্তুতি চলছে। বর্তমানে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে রয়েছে প্রাণীটি। সবকিছু ঠিক থাকলে 12 জুলাই সুন্দরবনে অবমুক্ত করা হবে। মিরপুর 10 মেট্রো রেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা 31 আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত ভোটার নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে কমিশন। চেকের মামলায় ভারতীয় অভিনেতা রাজপাল যাদব দোষী সাব্যস্ত হওয়ায় 3 মাসের কারাদণ্ড দিয়েছে দিল্লি হাইকোর্ট। 2010 সালে নিজের প্রযোজনা ও পরিচালনায় তৈরি আতা পাতা লাপাতা সিনেমার জন্য একটি সংস্থার কাছ থেকে ঋণ নেয় এই অভিনেতা, কিন্তু পরিশোধের জন্য দেওয়া বেশ কিছু চেক অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স হয়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা জানায় ইরানের দক্ষিণাঞ্চলের বুশের পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সহ একাধিক স্থানে বিস্ফোরণ হয়। ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। এদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে রাজি, তবে যুদ্ধবিরতি শেষ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এইসব বিষয় জানান। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ জয়ের স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। এই জয়ে ফরাসি জুড়ে চলছে উৎসব। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও খেলোয়াড়দের পারফরমেন্সে গর্বিত মরক্কোর সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই প্যারিস থেকে মার্সেই ফ্রান্সের রাজপথ মেতে ওঠে উল্লাসে।
হাতে জাতীয় পতাকা, আকাশ জুড়ে আতশবাজি, লাল ফ্লেয়ারের আলো আর বিজয়ের স্লোগানে রাতভর উৎসবে মেতে ওঠেন হাজারো ফরাসি সমর্থক। দারুণ ম্যাচ, আমরা শুরু থেকেই নিয়ন্ত্রণ করেছি। এবার বিশ্বকাপ আমাদেরই হবে, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। প্রথমার্ধটা বেশ চাপের ছিল। এমবাপ্পে গোল করার পর থেকেই আত্মবিশ্বাস ফিরে পায়, আর দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। ফ্রান্সের উৎসবের আমেজের বিপরীতে রাবাতের মোলায় আবদুল্লাহ স্টেডিয়ামে বড় পর্দায় ম্যাচ দেখা হাজারো মরক্কো সমর্থকদের চোখে ছিল হতাশা। এর মাঝেও ছিল দলের খেলোয়াড়দের নিয়ে গর্ব। বিশ্বকাপে একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে নিজেদের প্রমাণ করেছে অ্যাটলাস লায়ন্স। তাদের বিদায়টা কষ্টের হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসাই করছেন সমর্থকরা। আমরা আরো শক্তিশালী পারফরমেন্স আশা করেছিলাম, তবুও এই দল নিয়ে আমরা গর্বিত। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ লড়েছেন খেলোয়াড়রা। আমরা জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস, ফ্রান্সের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো একই পরিণতি দেখতে হলো। একদিকে সেমিফাইনালে উঠে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন দেখছে ফ্রান্স, অন্যদিকে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়েও মাথা উঁচু করে বিশ্বকাপকে বিদায় জানালো মরক্কো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন এলাকা। চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। সাজেকে আটকে পড়া পর্যটক উদ্ধার। জুলাই মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরে। টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা সৃষ্টি, খানাখন্দে ভরা সাভারের 2 মহাসড়কে বাড়ছে ভোগান্তি। মোটরসাইকেল তো পানির উপর দিয়ে যেতে পারি না, কারণ রাস্তা পুরো ভাঙ্গা। সকালবেলা থেকে বেরোনোর কোনো উপায় নাই। এদিকে যদি খেয়াল করেন, এখন তো পানি আরও কিছুটা কমছে। 11-12 তারিখের পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বদলে গেছে গত কয়েক সপ্তাহের হিসাব নিকাশ। ঊর্ধ্বমুখী সবজি সহ বেশ কয়েকটি পণ্যের দাম। মশলার দামটা একটু বাড়ছে। বেগুন দেখা যাচ্ছে 100 টাকা করে কেজি, টমেটো 300-350 টাকা পর্যন্ত কেজি আছে। রাজধানীতে যানজটমুক্ত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম মেট্রো রেল চলাচলের সময় বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সময় আরও বাড়ানোর দাবি তাদের। 11টা পর্যন্ত করলে সবার জন্যই ভালো হতো আর কি। 10টা পর্যন্ত করার পরে কিন্তু 10,000 প্যাসেঞ্জার আপনার বাড়ে নাই, আরও বাড়বে। বৃহস্পতিবার রাতে ইরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ। হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন তাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। বিশ্বকাপে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাত 1টায় মুখোমুখি হবে ইউরোপের 2 পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফলাফল নির্ভর করছে তারকাদের উপর। আর এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।